ছি 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 ছি, তুমি এই কথাটা একজন গুরুজনের মুখের উপর বলতে পারলে? পিসি, তুমি তো সেই বিড়ালটার মতো করছো যে 100 মাছ খেয়ে মণিকর্ণিকার ঘাটে নাইতে যাচ্ছে। পায়েল, চিৎকার করো না পিসি। আমি কি দেখিনি তুমি কম অত্যাচার করেছো ঠাকুর বৌদির উপরে, টুপুরের ওপরে, আর আজ আমার ব্যবহারে অবাক হচ্ছে পিসি? তোমার বংশের রক্তই তো বইছে আমার শরীরে, আর কত ভালো হব আমি। এত বড় স্পর্ধা! কিরে, কি হলো? পিসি কথা শোনালো তো? ওই যে কথায় বলে না, বাপ মা মরা মেয়ে, তার ওই দাদাও দেখে না, বড় দেখে না। তোর কপালে কিন্তু শেষমেশ ওই অগতির গতি একটাই। কে? ওই দেবরাজ। বড় ভালো ছেলে রে, আমাকে 10 ভরি সোনা দেবে বলেছে। কত বড় আর কত ভারী হবে হাড়িটা, ভাবতে পারছিস? ওটা পরে ওই সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াবো। মামি, শুধু সোনাই চিনলে, মানুষ চিনলে না। তুই ভারী চিনেছিস। মানুষ চিনলে কি আর ওই রাতুলকে বিয়ে করতিস? বিয়ে করতিস দেবরাজকে। আর সেটা যাতে হয় সেই ব্যবস্থাই করছে। কি? আপনি আপনি হঠাৎ এ বাড়িতে? টাকা দিতে এলাম। টাকা? এখানে 1 লাখ আছে, বাকি 4 লাখ পাঠাচ্ছি। তা জানতে পারি কি হঠাৎ আমাদের প্রতি আপনার এত করুণার কারণটা কি? হ্যাঁ, বেআই এসেছেন, ওনাকে একটু চাটা দাও, মুড়ি টুড়ি দাও। উনি এ বাড়িতে চা মুড়ি খান না। তুমি হয়তো জানো না, উনি হচ্ছেন সেই কুঁজি মন্থরা যিনি আমার বৌমার মাথাটা খেয়েছেন। এই যে বাড়ি বয়ে এসে টাকাটা দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে না? যান, ওই টাকাটা জমা দিয়ে জমি বাড়ি সব ছাড়িয়ে নিন। বাড়ি ছাড়িয়ে নেব? ওমা, টাকাটা যখন দিচ্ছেন নিয়ে নাও না। তুই চুপ কর। শুনুন, আমরা মেয়ের বাড়ি থেকে পণ নিই না, আমাদের আত্মমর্যাদা আছে। আত্মমর্যাদা? পরনের পোশাক ঠিক নেই, ওষুধ কেনার টাকা নেই, ঘরে কার্পেট নেই, এমনকি বাথরুম পর্যন্ত ঠিকঠাক নেই, আর আপনি ওই আত্মমর্যাদা দেখাতে এসেছেন? যা বলছি শুনুন, 1 লাখ টাকা দিয়েছি, আরো 4 লাখ পাঠাচ্ছি। তবে বিনিময়ে এ বাড়ি থেকে আমি একটা জিনিস নিয়ে যাব। কি? নারদ নারদ, এইবার ব্রহ্মাস্ত্র ছাড়ব। বলুন, কি চাই বলুন। বলুন না, যা চাইবেন আমরা দিয়ে দেব। রাতুলকে চাই, ওকে আমাদের বাড়ির ঘর জামাই করব।
বেরিয়ে যেতে বলো, ওনাকে চলে যেতে বলো। রাতুল ব্যানার্জি কারুর ঘর জামাই হবে না। কে বলেছে? কে বলেছে এ কথা? তুমি আমাকে বকাবকি করছো কেন? করবো না তো কি? কে বলেছে এই কথা? আপনাদের বৌমা বলেছে। বৌমা বলেছে? এত বড় কথা বৌমা বলেছে? আমাদের ছেলেকে সে ঘর জামাই করবে? আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমি গলায় দড়ি দেবো, গলায় দড়ি দেবো, মরবো। ওহ, আমাদের বাড়ির ছেলে ঘর জামাই হবে না। পেটে ধরিনি বলে কি সন্তান ভাবি না রাতুলকে? আমাদের ছেলে তো তার বউকে ভালোবেসে আমাদের সর্বনাশ করে দিয়েছে। বউয়ের প্রেমে পড়ে তাকে সোনার গয়না দিতে গিয়ে পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তাই বলে আপনি ভাববেন না যে আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদের ছেলেকে ঘর জামাই হবার অনুমতি দেব। এই নিন আপনাদের টাকা, আর বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান। এই দেখো কাণ্ড, আমার অপরাধ নেবেন না। দেখুন যা করেছে আপনাদের বৌমা করেছে। আমি তো শুধু ওর ওই দূত হয়ে এসেছিলাম, ক্ষমা করবেন। হ্যাঁ, এত বড় সাহস! ময়না, ময়না, হ্যাঁ বাবা। ফোন কর, এক্ষুনি ফোন কর, তোর বৌদিকে একটা ফোন কর। হ্যালো। হ্যাঁ, মার সাথে কথা বলো। বৌমা, বাড়তে বাড়তে তুমি এত দূর গেছো যে তুমি এখানে টাকা পাঠিয়েছো? হ্যাঁ, তুমি তুমি আমার ছেলেকে কিনতে চাও, ঘর জামাই করতে চাও তাকে? হ্যাঁ, সেগুড়ে বালি বৌমা, তোমার এই আশা কখনো পূর্ণ হবে না, কখনো না। তোমার ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমার ছেলেকে কিনতে চাও তুমি, তাই তো? দেখো, আমরা যতই গরিব হই আমাদের কিন্তু একটা আত্মমর্যাদা বোধ আছে, বুঝেছো? তোমাদের মতো বড় লোকদের পয়সায় না। আর একটা কথা বৌমা, তুমি শুনে রাখো, তোমার এই যে এত অর্থের অহংকার, এই বিশুদ্ধবারে দাঁড়িয়ে আমি বলছি, সেটা যদি না ঘোচে তাহলে আমি বুঝবো মা লক্ষ্মী সত্যি নয়। তুমি একদিন ভিখিরি হয়ে আমার বাড়িতে আসবে, আমার ছেলেকে ঘর জামাই করতে চাইছো, অপমান করছো আমাদের অসভ্য কোথাকার। আই টাপুর টুপুর হয়ে রই